সকল বীর শহীদের রক্তের বিনিময়ে 1947 সালে ভারতবর্ষে স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল, তাদের বিদেহী আত্মার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে ও মঞ্চে উপস্থিত আমার প্রণম্য শিক্ষক শিক্ষিকাকে শ্রদ্ধা জানিয়ে আজকে 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে দু এক কথা বলার চেষ্টা করছি। স্বাধীনতা সুভাষচন্দ্র বসু বা মহাত্মা গান্ধীর মতো কোনো একজন দেশনায়কের পক্ষে অর্জন করা কখনোই সম্ভব নয়, সেটা আমরা সবাই বুঝতে পারছি। সব আন্দোলন পরিচালিত হয় নির্দিষ্ট বিশেষ কোনো ব্যক্তির মস্তিষ্কের দ্বারা। আমরা ইতিহাস থেকে জেনেছি মহাত্মা গান্ধী আইন অমান্য, অসহযোগ, সত্যাগ্রহ ইত্যাদি নরমপন্থী আন্দোলনের দ্বারা ইংরেজ সরকারকে কোণঠাসা করার চেষ্টা করেছেন। অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, শিক্ষার দ্বারা কোনোদিন স্বাধীনতা অর্জন করা যায় না, স্বাধীনতাকে ছিনিয়ে আনতে হয়। তাই তিনি ভারতের যুব সমাজের কাছে বজ্র কণ্ঠে আহ্বান করেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বহু রক্তক্ষয়ী সংগ্রামের পর 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশে স্বাধীন সূর্য উদিত হয়। কিন্তু প্রধানত যে দুই নায়কের জন্য আমাদের দেশ স্বাধীন হলো, তাদের মধ্যে একজন নেতাজি সুভাষচন্দ্র বসু বেঁচে আছেন কি মারা গেছেন তা আমরা স্বাধীনতার 80 বছর পরেও জানতে পারলাম না। যদি বেঁচেই থাকেন তবে কার ভয় লুকিয়ে আছেন আমাদের খুব জানতে ইচ্ছা হয়। অন্যদিকে মহাত্মা গান্ধী, যাকে আমরা জাতির পিতা বলে চিনি, তাকে কোনো ইংরেজ সরকার হত্যা করেনি। 1948 সালের 30শে জানুয়ারি অর্থাৎ স্বাধীনতার মাত্র 5 মাস পর স্বাধীন ভারতের একজন ভারতীয় নাগরিক নাথুরাম গডসে তাকে হত্যা করেন। সাধারণ ছাত্রী হিসেবে আমি এই দুটি বিষয় আমার শিক্ষক শিক্ষিকার কাছ থেকে জানতে চাই। ভারতবর্ষকে 200 বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য জীবন বাজি রাখা দুই নায়ক কেন স্বাধীন ভারতে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার পেলেন না? সবাইকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।